নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান রোববার সন্ধ্যে 6টায় প্রাইম টাইমে আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাই। লাইভ ফোন ইন অনুষ্ঠান, সুতরাং আপনাদের যা যা কোয়ারিজ, যা যা প্রশ্ন, আপনারা সরাসরি আমাদের দুজন বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। কিউআর কোড দেওয়া থাকবে এবং অবশ্যই দিশান একাডেমির প্রোগ্রাম আপনারা কিন্তু ভীষণ চিন্তিত অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করে নিজের একটা সুপ্রতিষ্ঠিত হওয়ার জায়গা তৈরি করার ক্ষেত্রে আপনারা ভীষণভাবে চিন্তায় থাকেন সব সময়, এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা প্রশ্ন থাকে সব সময় যে ক্যারিয়ারটা ঠিকঠাক আমি এস্টাবলিশ করতে পারবো তো, আমি ঠিকঠাক মতো রোজগার করতে পারবো তো। এখন যা মার্কেটের অবস্থা, সবাই কিন্তু খুব চিন্তায় আছেন। তো অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা, স্টুডেন্টসরা, তাদের জন্য এই বিশেষ অনুষ্ঠান দিশান একাডেমির পক্ষ থেকে। তাদের কাছে আমরা সত্যি ভীষণভাবে থ্যাঙ্কফুল, তারা আমাদের সময় দেন, এতক্ষণ টাইম, 50 মিনিট লাইভ প্রোগ্রাম, অনেক কিছু তারা কিন্তু জানান আমাদের। তো দিশান একাডেমির পক্ষ থেকে আজকেও দুজন এক্সপার্ট আছেন, তারা আমাদের অবশ্যই সুপরামর্শ দেবেন। আপনারাও ফোনে আসবেন, লাইভ প্রোগ্রাম যেহেতু। আপনাদের কোনো কোয়ারি থাকলে চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, মূলত আমরা আজকে আইটির ব্যাপার নিয়ে একটু আলোচনা করব, তো এই ব্যাপারেও আপনারা জানতে পারবেন। আর দিশানের ব্যাপারটা আপনারা জানেন, সল্ট লেকে তো আছেই সেক্টর 5 কলকাতায় অফিস, এবং বাঘাযতীনে কিন্তু সাউথ কলকাতা হেড অফিস রয়েছে একদম রেল স্টেশনের কাছে। অনলাইন অফলাইন বোথ কোর্স হয়, আপনারা অনেক মানুষ যোগাযোগ করছেন। সবার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার থাকবে, রেড বক্সে হেল্পলাইন নাম্বার আমরা পুট করেছি, আপনারা দেখে নিন, লিখে নিন। এবং দিশান একাডেমির নাম্বার 9429691888, এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। দুজন এক্সপার্টকে আমরা পেয়ে গেছি, অবশ্যই মিস্টার সুদীপ কর্মকার এবং মিস্টার বিশ্বনাথ নাথ। নমস্কার এবং স্বাগত। নমস্কার দুজনকেই অনেক অনেক স্বাগত। আজকে আমরা আইটি জব এবং তার ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করব। আইটিতে একটা প্লেস পাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু ট্রাই করছেন। তো আমি প্রথমেই যেটা জানবো যে কারেন্ট আইটি মার্কেটে মোস্ট ট্রেন্ডিং জবস গুলো কি কি? নমস্কার সব্যসাচীদা। নমস্কার। দর্শক বন্ধুদেরও আমার নমস্কার। তো সব্যসাচীদা যে প্রশ্নটা করলেন যে কারেন্ট আইটি মার্কেটে মোস্ট ট্রেন্ডিং জবসগুলো কি কি, তো প্রথমত এই কি কি ট্রেন্ডিংয়ে রয়েছে এই জবসগুলো, তার আগে একটু আমি বলে দিই। আমাদের যদি পূর্ব যে অনুষ্ঠানগুলো হয়েছে তার রেস ধরে যদি আমি একটু আসি, তো আমরা আলোচনা করেছিলাম আগে যে ছাত্রছাত্রীরা কী নিয়ে করতে ভালোবাসে পড়াশোনা, বা কী নিয়ে কেরিয়ার ওরিয়েন্টেশন করতে ভালোবাসে, সেই নিয়েই তাদেরকে এগিয়ে যাওয়া উচিত। তো আজকে আমরা একটু আইটি নিয়ে আলোচনা করব, আইটি কেরিয়ার এবং অ্যাডভান্সমেন্ট নিয়ে আলোচনা করব। তো সর্বশেষে তাদের মূল কোয়েশ্চেনগুলো ছিল কারেন্ট ট্রেন্ডিং মার্কেটের জবগুলো কী কী। এই জবগুলোর মধ্যে আপনি প্রথমেই যদি আমি আসি তাহলে বলবো ওয়েবসাইট ডিজাইনিং, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইনিং। নেক্সট হচ্ছে গিয়ে আপনার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জব, যেটা খুবই ট্রেন্ডিং একটা জব। নেক্সট হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের জব পেতে পারে আইটি মার্কেটের কোর্সগুলো করে। আর সবচেয়ে যে আমি আগেও একই কথা বলেছিলাম যে গগনচুম্বী যার চাহিদা, সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর জব, ঠিক আছে। তো এই চারটা যে মূল স্রোতের যে জবগুলো, সেটা আইটিতে কারেন্ট মার্কেটে মোস্ট ট্রেন্ডিং জব, এবং ছাত্রছাত্রীরা যদি বা মিড কেরিয়ার প্রফেশনালরা যদি এই জবগুলো করতে পারে বা এই জবের জন্য চেষ্টা করতে পারে বা নিজেদেরকে স্কিল্ড করতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর। সুদীপবাবু ফোন আছে, দেখে নেব। হ্যাঁ, নিশ্চয়ই। ফোন নিয়ে আবার আমরা আলোচনায় প্রবেশ করবো। আইটিতে আমরা জবের ক্ষেত্রে অনেকেই চেষ্টা করেন এবং সেটার ভবিষ্যৎ নিয়ে অনেকের চিন্তা ভাবনা মানে থাকে, তো সেটা নিয়ে আজকের আলোচনা। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, দুর্গাপুর থেকে পাপিয়া দাস বলছি। দুর্গাপুর থেকে বলুন। নমস্কার। নমস্কার। গুড ইভিনিং। হ্যাঁ, সবাইকে। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমার ছেলে কমার্স নিয়ে পড়ছে। আচ্ছা। হ্যাঁ, এখন আর মানে আদার এতটা নার্ভাস হচ্ছে, যার জন্য কমার্সটা নিয়ে পড়ছে। তো আমার ছেলে কি কোনো চাকরি ভালো পাবে? এরকম যদি ডাক্তার অ্যাডভাইস করেন তাহলে আপনার ছেলে যে কমার্স নিয়ে, কোন রকম চাকরি ভালো চাকরি কোথায় ভালো পেতে পারে? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আপনাকে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই, আপনার ছেলে কমার্স নিয়ে এখন কি বিকম করছে নাকি লাইনটা মনে কেটে গেছে? আচ্ছা, ঠিক আছে, টিভিতে শুনুন আপনি। আমি একটু বলে দিই, যদি কমার্স নিয়ে বিকমে পড়ছে বা হায়ার সেকেন্ডারি কমার্স নিয়ে পড়ছে, যদি এরকম হয়ে থাকে, তাহলে একটু আগেই এই রেস ধরে বলি, প্রসঙ্গক্রমে বলি যে আমি একটু আগে বলেছিলাম ওয়েবসাইট ডিজাইনিং আর ডিজিটাল মার্কেটিং, যার চাহিদা কিন্তু খুব মানে গগনচুম্বী চাহিদা। তো বিকম করার পর অনেকে মনে করেন যে আইটিতে পড়াশোনার ক্ষেত্রে বা আইটি নিয়ে চাকরি করার ক্ষেত্রে বা আইটিতে নিজের কেরিয়ার ওরিয়েন্টেশন করার ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়াটা খুব বাঞ্ছনীয়। ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়।
যদি নিজের ভালোবাসাটা থাকে বা নিজের যদি ইচ্ছেটা থাকে, তাহলে কিন্তু কমার্স নিয়ে পড়ার পাশাপাশি আপনার ছেলেকে বলুন ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে। মোস্ট ট্রেন্ডিং জবস নিয়ে যেগুলো আলোচনা আমরা করছিলাম তার মধ্যে কিন্তু এই দুটো জব খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার ছেলেকে আমি এই সাজেশন দিতে চাই, আপনার ছেলে যদি ওয়েবসাইট ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করে, সার্টিফিকেশন করে, স্কিল এনেবলড করে নিজের, তাহলে কিন্তু ভালো জব পেতে পারে। বাহ, সুতরাং শুনে নিয়েছেন, কমার্স নিয়ে পড়ছে কোনো ব্যাপার না। সবাই অনেকে ভাবেন সায়েন্স নিয়ে না পড়লে আইটিতে জব পাওয়া যায় না, সেটা একদম ভুল। কিন্তু একটু আপনাকে স্কিলস গুলো ডেভেলপ করতে হবে। আচ্ছা, এই যে জবগুলো বললেন সুদীপ বাবু, এই জবগুলোর ফিউচার প্রসপেক্টস কি কি? আচ্ছা, এই নিয়ে আমি একটু বিশ্বনাথ, আমাদের যে চিফ টেকনিক্যাল অফিসার আছে, তাকে আমি বলবো, একটু অনুরোধ করবো এটা নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ, তো একটু আগে যেই স্কিলস, যেই ট্রেন্ডিং জবগুলো নিয়ে কথা বলবো, সেগুলোর মধ্যে রয়েছিল আমাদের ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি। তো এই যে জবগুলো রয়েছে, বর্তমানে সমস্ত কিছু ডিজিটাল হচ্ছে আস্তে আস্তে, এবং এই ডিজিটাল হওয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে হসপিটাল থেকে শুরু করে ব্যাংক এবং সমস্ত ক্ষেত্রে, সমস্ত সেক্টরে ডিজিটালাইজ পরিণত হওয়াতে সফটওয়্যার ডেভেলপার কিংবা ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব ডিজাইন, এই স্কিলগুলোর চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকছে, এবং আস্তে আস্তে বাড়তে থাকার কারণে আপনার স্কোপও বাড়তে থাকছে জবের। এই ছাড়াও যেহেতু সব ডিজিটালে কনভার্ট হচ্ছে কিংবা সব ডিজিটালাইজ হচ্ছে, তার জন্য ডিজিটাল ট্রানজ্যাকশানের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেখান থেকে একটা কনসার্ন তৈরি হয় ডেটা প্রাইভেসি, যে আমার ডেটা ঠিকঠাক আছে তো, ঠিকঠাক জায়গায় সিকিউর আছে তো। তো সেখান থেকে আমাদের সাইবার সিকিউরিটির জব রোলটা তৈরি হয়, যে কিভাবে আমরা সেই ডেটাটাকে প্রোটেক্ট করতে পারি। তো যত ইন ফিউচার এই ডিজিটাল হওয়া কিংবা এই ডিজিটাল ট্রানজ্যাকশান আরও পরিমাণে বাড়তে থাকবে, এবং তার থেকে সাইবার সিকিউরিটি জবের ডিমান্ডও আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক সেইভাবেই এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করে থাকেন, ডিজিটাল মার্কেটিং, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা গুগল, ইউটিউব, এই সমস্ত জায়গায় অ্যাডভার্টাইজ দেখতে পাই, যেগুলোকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে ধরি। তো এই ডিজিটাল মার্কেটিং আরও যেহেতু ডিজিটালাইজেশন হচ্ছে, তো এর পরিমাণ কিংবা এর চাহিদা কোম্পানিগুলো কিংবা আরও যেই বিজনেস ওনার্সরা রয়েছে, তারা ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আরও বেশি ইনভেস্ট করবে, এবং তার থেকে নতুন নতুন স্ট্র্যাটেজিস, নতুন নতুন আরও জব রোল ক্রিয়েট হবে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও প্রচুর প্রসপেক্টস রয়েছে আপনার ফিউচার স্কোপে। বাহ, আমরা কিন্তু আইটি জব এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। আপনারা লাইভ প্রোগ্রামে আসতেই পারেন। দিশান একাডেমি আমাদের সহযোগিতা করছে এই সুন্দর অনুষ্ঠানটি সম্প্রচার করার ক্ষেত্রে। আর অবশ্যই দিশান একাডেমি কিন্তু আন্ডার দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড আইটি কোম্পানি। এটি অনলাইন অফলাইন বোথ কোর্স হয়। আপনারা বাঘাযতীনে আসতে পারেন অথবা সল্টলেকে এবং ব্যাঙ্গালোরেও অফিস আছে। এছাড়া আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আর নাম্বারটা রেখে দিন সবাই, টিভিতে রয়েছে 9429691888 9429691888। এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। কিন্তু এবার আসি, এই যে জবগুলো নিয়ে আমরা আলোচনা করছি, মোস্ট ট্রেন্ডিং জবস ইন আইটি মার্কেট, এখনকার সিচুয়েশনে, তো সেটা নিয়ে আলোচনা করলাম। তার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন আছে একটু বলে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটু আগেই বলছিলাম, একজন ম্যাডাম ফোন করেছিলেন, তার ছেলে কমার্স নিয়ে পড়ছে। তো তিনি খুব চিন্তিত যে কমার্স নিয়ে পড়ে সে কি করবে ভবিষ্যতে। নিশ্চয়ই। তো আমি সেই সূত্র ধরেই বলি, তখন আমি আলোচনা করেছিলাম যে অনেকেই মনে করেন যে আইটিতে নিজের কেরিয়ার তৈরি করার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়াটা বা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়াটা খুব বাঞ্ছনীয়। ব্যাপারটা আদৌ তা নয়। কিছু কিছু এমন স্কিল এনেবল কোর্স রয়েছে, সেই স্কিলগুলো কিন্তু যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই করতে পারেন। যেমন আমরা একটু আলোচনা করছিলাম ওয়েবসাইট ডিজাইন, তার মধ্যে ইউআই ইউএক্সও পড়ে, গ্রাফিক্স ডিজাইন পড়ে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংও পড়ে। তো আমি যদি একটু ভেঙে দিই যে কোন কোন ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, বেসিক যে কোর্সগুলো রয়েছে তার জন্য জেনারেল কোর্সের যে কোনো গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েশন বা যে কোনো স্ট্রিমের হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু সেই আইটি কোর্সগুলো করা যেতে পারে, বা নিজেকে আরও স্কিল দিয়ে উন্নতি
উন্নতিকরণ করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু কিছু এমন ফার্দার এনহ্যান্সমেন্টের কোর্সগুলো রয়েছে, যেমন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট রয়েছে, যেমন সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের পোস্ট রয়েছে। এই পার্টিকুলার কিছু কোর্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো হয়। যদিও না হয় তাহলেও কিন্তু এই কোর্সগুলো করা যেতে পারে। কিন্তু প্রবলেমটা এখানেই হয় যে যখন বড় কোম্পানিতে চাকরি যে ইন্টারভিউ দিতে যায়, তখন বড় কোম্পানিগুলো কি করে না, ওই তথাকথিত ডিগ্রির দিকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু তাও আমি বলবো যে আমি যদি একটু ভেঙে বলি, তাহলে ওয়েবসাইট ডিজাইনিং, ইউআই ইউএক্স, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের ক্ষেত্রে যে কোনো ধারায় বা যে কোনো স্ট্রিমে যদি আপনার ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাহলে এই আইটি স্কিলগুলো নিজেদের মধ্যে অবশ্যই নিতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেগুলো ফার্দার এনহ্যান্সমেন্টের স্কিলগুলো রয়েছে, যেমন হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট রয়েছে, যেমন হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট রয়েছে, ব্লকচেন রয়েছে, এআইএমএল রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং রয়েছে। এতে কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, অথবা কেউ যদি জেনারেল লাইনেও বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন, বা বিএসসি ম্যাথামেটিক্স অনার্স, বা বিএসসি অনেক কলেজে কিন্তু এখন ইলেকট্রনিক্স অনার্স নিয়েও কিন্তু পড়াশোনা করানো হয়। তো এই স্ট্রিমের ছেলেমেয়েরাও কিন্তু এই ধরনের কোর্সগুলো করতে পারেন। তো শুধু যে আইটি মানেই সায়েন্স, শুধু মানে যে আইটি মানেই ইঞ্জিনিয়ারিং, আইটি মানেই কম্পিউটার সায়েন্স, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা সবাই আইটিতে আসতে পারেন। দেখে নিতে হবে আপনার ভালোবাসাটা রয়েছে কিনা, আর বেসিক কিছু যোগ্যতা আপনার কিছু রয়েছে কিনা। আইটি জব এবং তার ভবিষ্যৎ নিয়ে এত সুন্দর আলোচনা। আমাদের সহযোগিতা করছেন ডিশান একাডেমি। কেউ একজন আছেন বোধহয় ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনাকে নমস্কার, আমি মুকুল বাগচি বলছি। হ্যাঁ, খড়গপুর থেকে বলছি। তো আমার মেয়ে হিস্ট্রি নিয়ে পড়ছে। আচ্ছা, হিস্ট্রি এখন কিছু ক্যারিয়ার করতে পারবে কি? মেয়ে হিস্ট্রি নিয়ে ম্যাডাম কি করছে? বিএ করছে? বিএ করছে? হ্যাঁ, হিস্ট্রি নিয়ে কি গ্র্যাজুয়েশন করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন ইয়ার ম্যাডাম? গ্র্যাজুয়েশন। কোন ইয়ারে পড়ছে? হ্যাঁ, কিছু ক্যারিয়ার। হ্যাঁ নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, হ্যাঁ বলে দিচ্ছেন, শুনুন। ধন্যবাদ। শুনুন, ধন্যবাদ। আচ্ছা, হিস্ট্রি নিয়ে পড়ছে, জানা হলো না যে কোন ইয়ারে পড়ছে। গ্র্যাজুয়েশন পড়ছে। তো হিস্ট্রি নিয়ে যখন পড়ছে, এটা একটা জেনারেল লাইন রয়েছে। একটু আগেই যেমন আমরা কথা বলছিলাম, যে কেউ জেনারেল লাইনে যদি পড়াশোনা করে, তখন সেখান থেকে আরেকটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিলপাড়া থেকে সুপর্ণা বাসু বলছিলাম। হ্যাঁ বলুন। নমস্কার। বলছি আমি এইচএস কমার্স নিয়ে পড়েছি, এইচএস সবে পাস আউট হলাম, তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো কি এর সাথে আর কি কোর্স করা যায় একটু বলবেন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একসঙ্গে উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আর কিছু জিজ্ঞাসা নেই তো? নাকি এইচএস করছে? এইচএস পাস করেছে বললো। আচ্ছা, কোন ট্রেডে কিংবা কি স্ট্রিম নিয়ে পড়াশোনা করা হচ্ছে? কমার্স। কমার্সে বললেন তাই তো? কমার্স নিয়ে এইচএস পাস করেছে, বলছে কোন স্কিল এখন মানে করবে, ডেভেলপ করবে। ঠিক আছে, আচ্ছা আপনি টিভিতে শুনতে থাকুন। আপনি শুনুন এবার টিভিতে। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, একটু আগেই যেমন বলছিলাম যে কমার্স নিয়ে কিংবা হিস্ট্রি নিয়ে এই সাবজেক্টগুলো নিয়ে যদি পড়াশোনা করা হয়, তাহলে পরে সেখান থেকে আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স, ডিজিটাল মার্কেটিং, এসইও, এই ধরনের যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। এবং সেই কোর্সগুলো করার পর আপনার কাছে আর্নিং এর অনেকটা অপরচুনিটি চলে আসবে, অনেকটা স্কোপ বেড়ে যাবে আপনার কাছে আর্নিং এর। আপনি খুব সহজেই একটা কাজ কিংবা একটা জব অ্যাপ্লাই করতে পারেন, কিংবা নিজে থেকেও কিছু করতে পারেন, এবং তার থেকে আপনার আর্নিং স্টার্ট হয়ে যাবে। শুভসাচিদা, আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আপনাদের সাথে এই মেয়েটি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, কিছু কোর্স করতে চাইছো, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি সেটা আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, আমি শিলপাড়া থেকে যিনি ফোন করলেন, নিশ্চয়ই আপনি হেল্পলাইন নাম্বার একটু ফোন করবেন অনুষ্ঠানের পর বা আগামীকাল, একটুখানি যোগাযোগ করুন। আপনাকে কিছু কোর্স বলে দেবেন যেটা আপনার চাকরি পেতে সুবিধা হবে। সুদীপবাবু আরেকজন আছেন, দেখেন একসাথে আপনি উত্তরটা দেবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমি রত্না সরকার বলছি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে বলুন। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। কারণ
এই ধরনের অনুষ্ঠানগুলো মানে আমাদের পক্ষে বিশেষ করে ভীষণভাবে সুবিধা আর কি। কারণ অনেক সময় অনেক কিছু জানবার থাকে যেগুলো আমরা জানতে পারি না, বিশেষ করে আজকালকার ছেলে মেয়েরা কিভাবে কেরিয়ার তৈরি করবে সেটা তো একদম কারেক্ট, ঠিক, খুব টেনশনে থাকে সবাই। ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। নমস্কার। তো যেটা বলছিলাম যে আমার ছেলে বিকম অনার্স করছে। আজকে সব কমার্স মনে আসছে না, ম্যাক্সিমাম তারপরে ট্রেন্ড দেখছি কমার্স পড়ছে সবাই স্টুডেন্টসরা। হ্যাঁ বলো। বিকম অনার্স করছেও, তো ভবিষ্যতেও কি করতে পারে সেটা যদি একটুখানি মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনটা ভালো হবে, তাই তো? হ্যাঁ, চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনটা দিকটাতে গেলে ভালো হবে। ঠিক ঠিক ঠিক। এখন কোন ইয়ারে পড়ছে? গ্র্যাজুয়েশন করছে না এইচএস দিচ্ছে? না না, গ্র্যাজুয়েশন করছে। গ্র্যাজুয়েশন করছে। কোন ইয়ারে এখন? এখন থার্ড ইয়ার। তার মানে অনার্স রয়েছে। রাইট রাইট। অনার্স অ্যাকাউন্টেন্সিতে অনার্স। আচ্ছা ঠিক, আপনি শুনতে থাকুন, আমরা আলোচনা করছি। ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন। হ্যাঁ, অনেকগুলো কোয়েশ্চেন একসঙ্গে আসলো, তো আমি এবার সেই রেস ধরে বলি। প্রথম জনে ছেলে ছিলেন, তিনি হচ্ছে হিস্ট্রিতে, নেক্সট হচ্ছে গিয়ে কমার্স, তারপরে আবার কমার্স, এইচএস কমার্স, গ্র্যাজুয়েশন কমার্স। তো অলরেডি বিশ্বনাথ বলেছেন যে কি কি কোর্স করলে উপকৃত হবেন আর চাকরি পেতে পারেন। আমি একটু সংক্ষেপে বলে রাখি, অনেকের ধারণা থাকে যে আমি তো একটা জেনারেল লাইনে পড়াশোনা করছি অলরেডি, বা ডিগ্রি কোর্স করছি বা এইচএস নিয়ে পড়াশোনা করছি, তা আমি কি সাথে সাথে এই কোর্সগুলো করতে পারবো? তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব জানাটা দরকার। তো আমি আপনাদের বলি, খুব মজার বিষয় হচ্ছে কি আপনার সাথে সাথে এই কোর্সগুলো করতে পারবেন, ঠিক আছে? মানে আপনি যদি হিস্ট্রি নিয়েও পড়ে থাকেন বা গ্র্যাজুয়েশন করতে করতে কমার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে, এক খুব সংক্ষিপ্ত সময়ের কোর্সগুলো হয়, যেমন ধরুন 6 সপ্তাহ থেকে শুরু করে 3 মাস, 4 মাস, 6 মাস, 9 মাস। তো এইগুলো যদি সাথে সাথে করতে থাকেন, আমাদের অনলাইন কোর্স হয়, অফলাইন কোর্স হয়, তো এই কোর্সগুলো করে নিজের স্কিলগুলোকে যদি ডেভেলপ করা যায়, যেমন আমি আবার একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ওয়েবসাইট ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, যার চাহিদা কিন্তু মারাত্মক। তো এইগুলো খুব শর্ট টার্ম একটা কোর্স হয়, এটা খুব স্কিল স্পেসিফিক একটা কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলো করে নিজের সার্টিফিকেশনকে যদি বাড়িয়ে, গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হলো, সব বুঝে যেটা, সেই সঙ্গে কিন্তু একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধাপ, এক ধাপ বলবো না, অনেক ধাপ এগিয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রইল। তো আপনাদের যদি আরো বিশদে জানার থাকে, আপনি হেল্পলাইনে এখনো ফোন করতে পারেন। আমাদের যারা সিনিয়র কাউন্সিলর রয়েছেন, সিনিয়র কাউন্সিলর যারা রয়েছেন, তারা অলরেডি আপনাকে গাইড করার জন্য বসে আছেন। আপনারা হেল্পলাইন নাম্বারটায় ফোন করতে পারেন, ঠিক আছে? আরেকজন কেউ আছেন? হ্যালো। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি গুড ইভিনিং, আমি নিউ টাউন থেকে বলছি। বলুন। দীপান্বিতা ঘোষ বলছি। হ্যাঁ, বলুন। নমস্কার। আমার ছেলের ব্যাপারে, আমার ছেলে ক্লাস 11 এ পড়ে এখন। আচ্ছা। তো সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা। তো ভবিষ্যতে কি করলে ভালো হয়, মানে 12 এর পরে কি করলে ভালো হয়, একটু প্লিজ ওনাকে বলবেন আমাকে। হ্যাঁ, আমি বলছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি শুধু বলবেন সায়েন্সটা কি সায়েন্স আছে, পিওর সায়েন্স আছে না সায়েন্সের কম্বিনেশনটা কি আছে? বায়োসায়েন্স আছে। বায়োসায়েন্স নিয়ে ঠিক আছে। আচ্ছা। ম্যাথ কি সঙ্গে আছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আছে, মানে ম্যাথসটা হচ্ছে, হ্যাঁ, বায়োটা হচ্ছে মেল, ম্যাথসটা হচ্ছে গিয়ে ফার্দার রয়েছে, ঠিক আছে? আপনি শুনতে থাকুন, আমি বলছি, আপনি শুনুন, বলে দিচ্ছেন আপনার ব্যাপারটাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো একজন সায়েন্সের কাউকে পাওয়া গেল, ঠিক আছে? কমার্স পেলাম, একজন হিস্ট্রি বলেছে। আমাদের খুব ভালো লাগে যে আইটি প্রোগ্রামে কমার্স বা হিস্ট্রি স্টুডেন্টরা ফোন করলে আমাদেরও অনেক ভালো লাগে, যে তারাও ফোন করে জানার চেষ্টা করছেন যে আমরা কিভাবে আরো নিজের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো যেহেতু উনি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে 11-এ এবং পরের বছরও হায়ার সেকেন্ডারি দেবে, আমি সবার আগে অনুরোধ করব যেন হায়ার সেকেন্ডারিটা খুব ভালোভাবে দেয়, পড়াশোনা খুব মন দিয়ে করে, এবং যে যে সাবজেক্টগুলো নিয়েছে সেই সাবজেক্টগুলো যেন প্রপারভাবে পড়াশোনা করে এগিয়ে যায়। হায়ার সেকেন্ডারি পাশের পর বা হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12-এ যখন উঠবে, যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে, ম্যাথসটাও সঙ্গে হয়েছে, আমি সাজেস্ট করব যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের দিকে যদি এগিয়ে যায়, বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর যদি ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট ডিগ্রি বা বিটেক ডিগ্রির দিকে একটা ডিগ্রিও সঙ্গে সঙ্গে পেলো, সেই সঙ্গে নিজের স্কিলগুলো বাড়িয়ে নেওয়ার জন্য যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো করতে পারে, তাতে কিন্তু চাকরির জীবনে অনেক অনেক উন্নতি হবে, এবং আস্তে আস্তে চাকরি পাওয়ার ধাপটা কিন্তু, আমি বারবার বলছি, এক ধাপ না 100 ধাপ এগিয়ে যাবে, ঠিক আছে?
দারুণ ব্যাপার। যে স্ট্রিমেই থাকুন, আমাদের এই প্রোগ্রামটা আপনাদের ভীষণ ভাবে হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছে। প্রত্যেক সানডে সন্ধ্যে 6টায় আপনারা দেখছেন দিশান একাডেমির প্রোগ্রাম। মিস্টার বিশ্বনাথ নাথ, মিস্টার সুদীপ কর্মকার থাকছেন এবং এত সুন্দর পরামর্শ, সুপরামর্শ, গাইডলাইন্স দিচ্ছেন, আপনাদের গাইডেন্স দিচ্ছেন। সবাই দেখছেন তো, প্যারেন্টসরাও চিন্তিত, স্টুডেন্টসরাও চিন্তিত, কি করব, চাকরির বাজার এত খারাপ খারাপ খারাপ, শুনতে শুনতে আমাদেরও কারোর ভালো লাগে না। প্রপার এটা দরকার, ট্রেনিংটা দরকার, প্রপার কোর্সটা করতে হবে, তবেই আমি একটা ভালো চাকরি পাবো। আইটি নিয়ে আলোচনা হচ্ছে, আইটি জব এবং তার ভবিষ্যৎ। আবার জেনে নিই যে একজন সফল আইটি প্রফেশনালের ক্ষেত্রে আয়ের দিকগুলো একটু বললে ভালো হয়। আচ্ছা, ইনকামের দিকটা শুনে নিন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই যখন কাজ খোঁজে তখন জানতে চায় যে আমি ইনকামটা কি করে করতে পারি। এটা খুব একটা প্রয়োজনীয়। আপনি আইটি কোর্স যদি করেন, আপনার কাছে ইনকামের অনেক জায়গা চলে আসছে। আমি যদি তার মধ্যে মেনশন করি, আপনার কাছে একটা তো অপশন থাকছে যেটা খুব নাম করা কিংবা খুব পরিচিত, যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে কোথাও একটা চাকরি পাওয়া। তো আপনি চাকরি তো অবশ্যই করতে পারেন, তার সাথে সাথে আপনি কি করতে পারেন না, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং কি জিনিস না, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি একা একজন মানুষ যে আপনার নিজের সার্ভিসটাকে কিংবা নিজের কাজটাকে কারোর কাছে বেচছেন এবং তার এগেনস্টে আপনি টাকা নিচ্ছেন। আপনি 9 to 5 কিংবা সকাল থেকে রাত অবধি কোম্পানির ডেস্কে বসে নেই। এরপর আপনার কাছে কি রয়েছে না, আপনার কাছে কনসালটেন্ট, অ্যাজ এ কনসালটেন্ট আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। এছাড়া আপনি নিজের বিজনেস স্টার্ট করতে পারেন, আপনি রিমোট আইটি সাপোর্ট হিসেবে কাজ করতে পারেন, আপনি জাস্ট সিকিউরিটি, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। আপনার কাছে এতগুলো স্কোপ আছে, এতগুলো আর্নিং এর জায়গা রয়েছে, শুধুমাত্র যখন আপনি আইটিতে প্রবেশ করছেন। এইগুলো আপনার কাছে আর্নিং এর উপায় রয়েছে। আমি একটু বিশ্বনাথকে অনুরোধ করব যে এই রিমোট জব যেটা আপনি বললেন, এই রিমোট জবটা মানে 9 to 5 ডেস্কের পাশাপাশি রিমোট জব বা ফ্রিল্যান্সিংটা সম্পর্কে একটু বলেন আপনি। নিশ্চয়ই। ফ্রিল্যান্সিং জবটা কিরকম রয়েছে না, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি নিজে আপনার একটা সার্ভিস প্রোভাইড করছেন। ধরুন আপনি কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানিতে আপনার কাছে কিছু কাজ আসছে রোজকার, রোজ, আর আপনি সেই কাজগুলো করছেন, করে আপনি বাড়ি চলে আসছেন। কিন্তু আপনার এই ধরনের কাজ পছন্দ না, যেটাকে অনেকে ইঁদুর দৌড় বলে থাকে, যে সকালবেলা উঠছি, দৌড়াচ্ছি, অফিস যাচ্ছি, আবার অফিস থেকে বাড়ি চলে আসছি। তো আপনার যদি এই ধরনের ইঁদুর দৌড় কিংবা এই ধরনের এইভাবে কাজ করা পছন্দ না হয়ে থাকে, আপনি ফ্রিডম, নিজের ইচ্ছেতে কিংবা নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে চান, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করতে পারেন। এটা খুব একটা পপুলার সার্ভিস, যেখানে কি হবে না, আপনি কাস্টমার, আপনার ক্লায়েন্টের সাথে কিংবা কোম্পানি হোক কিংবা কোনো বিজনেস ওনার হোক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট করে আপনাকে সে কিছু কাজ দিতে পারে কিংবা তাদের থেকে আপনি কিছু কাজ নিতে পারেন, এবং নিজের সুবিধা অনুযায়ী নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনসের ওপর আপনি সেই কাজগুলোকে কমপ্লিট করে নিজের সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করছেন। আর তাদের থেকে তার এগেনস্টে আপনার যেই আর্নিংটা কিংবা আপনার যেই যাই আপনার কস্ট রয়েছে কিংবা যাই আপনার চাহিদা রয়েছে, সেটা সেখান থেকে আপনি মূল্যটা নিয়ে নিতে পারেন। বাহ, খুব সুন্দর। ইনকামের জায়গাটা নিয়ে এত লোকের এত প্রশ্ন, আমরা কিন্তু সেটাই আস্তে আস্তে ক্ল্যারিফাই করছি। আইটি জবের ক্ষেত্রে একজন আইটি প্রফেশনাল কিরকম ইনকাম পেতে পারেন, এক্সপার্ট একজন ওপিনিয়ন তিনি দিলেন মিস্টার বিশ্বনাথ নাথ এবং মিস্টার সুদীপ কর্মকার রয়েছেন আমাদের মধ্যে। আপনারা কিন্তু উপকৃত হচ্ছেন সবাই। আপনার হেল্পলাইন নাম্বারটা লিখে নিন সবাই, রেড বক্সে আছে। যেই স্ট্রিমেই পড়াশোনা করুন না কেন, ওনাদের কোর্স করানো হচ্ছে আইটিতে প্রপারলি এস্টাবলিশ হওয়ার জন্য। আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা এখন একটু চলে যাই ইন্টারভিউ পার্টে। ওখানকার স্টুডেন্টসরা, দিশানের স্টুডেন্টসরা কতটা স্যাটিসফাইড, কি বলছেন, চলুন চট করে আমরা একটু শুনিয়ে দিই আপনাদের। Hello everyone, I am Saif Alam. I live in Damdam. I graduated from a Narula Institute of Technology with a computer science and engineering in 2023.
While I pursuing graduation, I was looking for an institute where I get hands-on experience. Then I got to know about Decent Academy from LinkedIn. Then I searched on Google. I found the Decent Academy website where I checked and learned about their reviews. That was very good. I decided to take a course from that institute and contact them. Their team guided me very nicely and I chose to learn web development course. In learning period, whenever I got stuck in concept or topic, the faculty explained me the concept peacefully in easy way. Here you can get a chance to work on live projects during the course, which is no doubt an extra advantages as you can get hands-on experience. After completion of course, they also provide internship. So thank you Decent Academy and all faculty members for supporting me. Thank you. Hi, my name is Neetu Shah and I am from Jalpaiguri, West Bengal. I have completed Bachelor's of Technology in Computer Science and Engineering from Bakura Unyani Institute of Engineering. Unfortunately, I didn't get placed due to the layoffs and recessions during my graduation year. But I am fortunate enough that I discovered about Decent Academy, where I took amazing courses on front-end development. This course really helped me to learn front-end development very easily. Thank you Decent Academy and all faculty members for this wonderful learning experience. চলে এলাম আমরা আবার স্টুডিওতে ব্যাক করে আপনাদের একটা ইন্টারভিউ সেশন আমরা দেখাচ্ছি স্টুডেন্টসরা কি বলছেন সেটাও আপনাদের জানার প্রয়োজন আছে দিশান একাডেমি এই যে আমার সামনে কিন্তু কিউআর কোডটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডটা এটা স্ক্যান করে রাখতে পারেন আর আমার উপরে দেখুন দিশান একাডেমি লোগোটাও রয়েছে দিশান একাডেমি আপনাদের হেল্প করছেন আইটি সেক্টরে জব পাওয়ার ক্ষেত্রে এবং আপনারা কোর্সগুলো করতে পারেন আচ্ছা ফোনও এসছে আমি একটু ফোনটা নিয়ে আবার আলোচনায় আসছি কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার আমি বেহালা থেকে কথা বলছি নমস্কার নমস্কার দিদি মেয়ে হিস্ট্রি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করছে আচ্ছা তো ভবিষ্যতে আপনাদের একাডেমিতে ভর্তি হলে ওর কি কোনো প্লেসমেন্টের সুবিধা হতে পারে আচ্ছা ভালো প্রশ্ন বাহ আমি ঠিক আছে পড়ছি ঠিক আছে আপনি আবার শুনুন বলে দিয়েছেন সুল বাবু টিভিতে ফলো করুন আচ্ছা হিস্ট্রি নিয়ে এর আগেও একটা কোশ্চেন এসেছিল তো সেক্ষেত্রে আমি আশা করব যে হিস্ট্রি নিয়ে যেহেতু পড়ছে তাই ভাবনার কোনো কারণ নেই যে আমি চাকরি পাবো কি পাবো না আচ্ছা উনি আরেকটা কোশ্চেন করেছেন যে আমাদের যে একাডেমিতে ভর্তি হলে কিছু প্লেসমেন্টের সুবিধা পেতে পারে কি পারে না আমি প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের একাডেমি যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের তার প্রপার ভালোবাসার যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলোকে আরো পলিশ করে আরো এনহ্যান্স করতে সহায়তা করে এছাড়াও আমাদের প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স রয়েছে যেখান থেকে কিনা সেই ছাত্র বা ছাত্রীটি যদি ঠিকঠাকভাবে সেই কোর্সটি করে নিজেকে এস্টাবলিশ করার জন্য খুব উৎসাহী হয় এবং প্রপারভাবে নিজের স্কিলকে ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু আমাদের পেড এবং নন পেড দুটো ইন্টার্নশিপই রয়েছে আমি যদি প্রপারভাবে সে নিজস্ব মার্কসগুলো পেতে পারে বা প্রপার যে আমাদের অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মেনটেন করে যদি সেখানে কোর্সগুলো করতে পারে তাহলে আমাদের যে মাদার কোম্পানি রয়েছে ডিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড সেখানে কিন্তু ও পেড ইন্টার্নশিপের সুবিধা পেতে পারে তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে হিস্ট্রি নিয়ে পরপর আমি ঠিক কোন কোর্সটায় ভর্তি হতে পারি সেক্ষেত্রে আমি বলি ওয়েবসাইট ডিজাইন ইউআই ইউএক্স মানে গ্রাফিক্স এবং আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিন্তু করতে পারেন যার চাহিদা প্রচুর আমি বারবার একই কথা বলছি রিপিটেশন হচ্ছে কথা আর এই প্লেসমেন্ট নিয়ে আমরা আরো দীর্ঘ আলোচনায় আসবো সবুজজিদা তো আপনার যেটা পার্টিকুলার কোশ্চেন ছিল আপনার যদি এডুকেশনের পাশাপাশি কি কি স্কিলস রাইট সেটা একটু জেনে নিই আর ম্যাডাম আপনাকে আমি অনুরোধ করব আপনার যদি আরো বিশদে জানার থাকে আপনি হেল্পলাইনে ফোন করুন হেল্পলাইন নাম্বার কিন্তু সব সময় খোলা সব সময় 24x7 একদম 24x7 আপনারা সব সময় খোলা পাচ্ছেন এখনো ফোন করতে
করতে পারেন রেড বক্সে হেল্পলাইন নাম্বার 9429691888। রোববার বলে ভাবছেন ছুটির দিন, তা না, এখনো আপনাদের ওখানে রয়েছেন তারা সেন্টারে, যারা কিন্তু আপনাদের কল অ্যাটেন্ড করবেন, কথা বলবেন। আমাদের সিনিয়র ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য সিনিয়র একাডেমিক কাউন্সিলররা রয়েছেন, তারা আপনাকে বিশদে হেল্প করতে পারবেন। রেড বক্সের নাম্বারটা এখনই লিখে নিন, সবাই কথা বলতে পারবেন। ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম চলছে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে চলছে লাইভ, এবং পরে আপনারা ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থেকে যাবে, দেখতে পারবেন, কিন্তু বারবার দেখতে পারবেন, প্রোগ্রামটা সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন। চলে আসি এবার যে এই আইটি জবের ক্ষেত্রে বেসিক এডুকেশনের পাশাপাশি কি কি স্কিলস থাকাটা বাঞ্ছনীয়? একদম। আচ্ছা, একটু আগে আমরা একটা আলোচনা করছিলাম যে আমাদের কাছে কি কি আয়ের উপায় আছে, তো আমরা আয়ের উপায়ের ওপর আমাদের ফোকাস নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার সাথে সাথে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ঠিক কী কী স্কিলস থাকা দরকার এবং কী কী স্কিলস থাকলে পরে আমরা আইটিতে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো এবং তার সাথে সাথে আরও নিজেদের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেই স্কিলসগুলো কিংবা যেই স্কিলসগুলো আমরা সবাই খুঁজি একটা ক্যান্ডিডেটের মধ্যে, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে টেকনিক্যাল প্রফিসিয়েন্সি। মানে সেই ক্যান্ডিডেটটা কিংবা সেই স্টুডেন্টটা কতটা ভালো কিংবা কতটা ডিপ নলেজ আছে টেকনিক্যালি, তার যেই কোর্সটা সে করেছে কিংবা যেই পোস্টে সে অ্যাপ্লাই করছে সেটা রিলেটেড তার কতটা টেকনিক্যাল এফিসিয়েন্সি কিংবা প্রফিসিয়েন্সি আছে। এই ছাড়া যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সে কত ভালোভাবে কমিউনিকেট করতে পারছে। তার সাথে সাথে দরকার সফট স্কিল। এই সফট স্কিল ছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস, যে যখন সে কোনো সমস্যার মধ্যে পড়ছে সে কতটা ভালোভাবে সেই সমস্যার থেকে সলভ করছে, এবং যদি সেই প্রবলেম সলভিংয়ের মধ্যে একটা ইনোভেটিভ কিংবা একটা ক্রিয়েটিভ ওয়ে থাকে তাহলে পরে আপনার আর পিছনে ঘুরে তাকাতে হবে না, আপনি নিজেকে সবার থেকে আলাদা করে নিচ্ছেন, আপনি একটা কিছু ইউনিক ভ্যালু নিজের সবার সামনে তুলে ধরছেন। তো আপনার কাছে যদি প্রবলেম সলভিং স্কিলস, টেকনিক্যাল প্রফিসিয়েন্সি, কমিউনিকেশন স্কিল, এই স্কিলসগুলো থাকে তাহলে পরে আপনি আইটিতে এগিয়ে যেতে পারবেন, আপনার কেরিয়ারে বাধা কেউ দিতে পারবে না। ঠিক, আমরা শুনছি ডিশান একাডেমির এক্সপার্ট দুজন আছেন আমাদের স্টুডিওতে লাইভে, বিশ্বনাথ নাথ এবং সুদীপ কর্মকার, তাদের মতামত। আপনারা প্রচুর মানুষ ফোনে আসছেন, রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন। আইটিতে জব পাওয়া এবং তার ভবিষ্যৎ নিয়ে আজকে বিশেষ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং আলোচনা। লাখ লাখ মানুষের মধ্যে স্প্রেড করে দিন, আপনার প্রোগ্রামটাকে ছড়িয়ে দিন যাতে সবাই ফোনে পরে দেখতে পারে। আপনারা যারা ফলো করছেন তারা কিন্তু শেয়ার করে দিন ফেসবুকে, ইউটিউবে, সর্বত্র, যাতে এই জায়গাগুলো জানাটা দরকার। ঘরে ঘরে কিন্তু মানুষ ভীষণ চিন্তায় আছেন, ক্যারিয়ার ডেভেলপ করবো কি করে, ক্যারিয়ার এস্টাবলিশ করবো কি করে। আমি তার জন্য বলছি আপনারা ফোনে ফোনে সবাই কিন্তু এটাকে স্প্রেড করুন, তাহলে সবাই উপকৃত হতে পারবে। আপনারা যারা টিভিতে দেখছেন সবার হাতে এখন মুঠোফোন, স্মার্টফোন, তার সাথে সাথে প্রোগ্রামটাকে শেয়ার করুন ফেসবুকে, ইউটিউবে, সোনার বাংলা ডিশান একাডেমি লিখলেই প্রোগ্রামটা পেয়ে যাবেন, আপনারা শেয়ার করে দেবেন কিন্তু সবাই। আচ্ছা, এবার আসি যে প্রশ্নে, সেটা হচ্ছে আইটি ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে বেস্ট উপায়গুলো কি কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, সব্যসাচীদা। হ্যাঁ, সেটা হচ্ছে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে আইটিতে কেরিয়ার করার ক্ষেত্রে কি কি স্কিলস, কি কি শিক্ষাগত যোগ্যতা, আর কি কি ইচ্ছা, কি কি ভালোবাসা, এগুলো থাকা প্রয়োজন। এবার হচ্ছে কি আইটিতে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, মানে আপনি কেরিয়ার তৈরি করে ফেললেন বা কেরিয়ারে একটা প্রাথমিক পর্যায়ে রয়েছেন, এবার ফার্দার অ্যাডভান্সমেন্ট করতে চাইছেন। তো এক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ফেলা প্রয়োজন সে নিয়ে আলোচনাটা করাটা খুব দরকারি বলে মনে হয়। তো প্রাথমিকভাবে আমি বলি কন্টিনিউয়াস লার্নিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস। মানে আপনি যদি ভাবেন আমি একটা কোথার থেকে কিছু একটা পাস করলাম, আইটিতে কেরিয়ার তৈরি শুরু হয়ে গেল, এবং তার মানেই যে আমার চাকরিটা খুব ভালোভাবে স্মুথলি চলতে থাকবে, ব্যাপারটা ঠিক এরকম নয়। হয়তো চললো কিন্তু একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে। তাই কন্টিনিউয়াস লার্নিং এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আইটিতে এই ডিজিটালাইজেশনের যুগে নতুন নতুন অনেক স্কিলস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, টেকনোলজিস, অনেক কিছু বাড়ছে, অনেক কিছু নতুন ইন্ট্রোডিউস হচ্ছে। তো সেই পড়াশুনোগুলোকে, সেই স্কিলগুলোকে, সেই লার্নিংগুলোকে, সেই প্রোগ্রামিংসগুলোকে দিনের পর দিন প্র্যাকটিস, এটাকে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে একটা নিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ।
2 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সার্টিফিকেশন। অনেক সময় হয় কি, আপনারা হয়তো অনলাইন বা ইন্টারনেট দেখে বা ইউটিউব দেখে কিছু পড়াশোনা করে নিজের স্কিল হয়তো এনাবেল করলেন বা এনরিচড করলেন, কিন্তু অনেক ক্ষেত্রে একটা সার্টিফিকেশন, একটা প্রপার সার্টিফিকেশন কিন্তু আপনাকে অনেক ভ্যালু দিতে পারে। একটা ভালো একাডেমির বা একটা ভালো ইনস্টিটিউটের যদি প্রপার সার্টিফিকেশন নিয়ে সেই স্কিলগুলো শেখার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনাকে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। 3 নম্বর পয়েন্ট যদি আমি আলোচনা করি, সেটা কিন্তু নেটওয়ার্কিং। এই পয়েন্টটা নেটওয়ার্কিং, মানে নেটওয়ার্কিং কিন্তু আইটি জগতে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবজায়গা নেটওয়ার্কিং যদি আমি এইভাবে আলোচনা করি ব্যাপারটাকে, যে নেটওয়ার্কিং ব্যাপারটা এক্স্যাক্টলি কি। ধরুন আপনি আইটিতে নিজের চাকরিতে প্রবেশ করলেন, শুধু প্রবেশ করার পর আপনি চাকরি করছেন বা কনসালটেন্সি করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু নিজের যে প্রপার স্কিলটা বা দক্ষতাটা সেটা আপনি সবার সামনে হাইলাইট করে উঠতে পারছেন না। সেক্ষেত্রেই নেটওয়ার্কিং করাটা খুব প্রয়োজনীয়। নেটওয়ার্কিং মানে হচ্ছে আপনি বিভিন্ন যে আমাদের সোর্সেসগুলো রয়েছে, ওয়েবিনারগুলো, বিভিন্ন আইটি ওয়েবিনারগুলো হয়, বিভিন্ন আইটি মিটআপগুলো হয়, সেই ওয়েবিনার, সেই মিটআপে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, সেখানে পার্টিসিপেট করতে পারেন। এছাড়া যে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন লিঙ্কডইন বলুন, গিটহাব বলুন, এগুলো শুনতে হয়তো আপনার অনেকের কাছে একটু নতুন নতুন মনে হতে পারে বিশ্বনাথ। তো সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা আরো আলোচনায় আসবো। এই ধরনের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে আরো বেশি এস্টাবলিশ করে মার্কেটে নিজের যে পরিচয়টা, সেই পরিচয়টা এবং দক্ষতাটা সেটাকে আরো ছড়িয়ে দিতে পারেন। আর 4 নম্বর নেটওয়ার্কিং এর পাশাপাশি তবে মেন্টরশিপটা, হ্যাঁ আপনি একটা খুব ভালো পয়েন্ট ধরেছেন সব্যসাচীদা। এই মেন্টরশিপ, ধরুন আপনি কোথা থেকে একটা ক্লাস করেছেন বা শিখেছেন বা নিজেই শিখেছেন, কিন্তু একজন মেন্টর, মানে আমরা যাকে বলি গুরু, একজন যে প্রপার গাইডলাইন, সে একজন মেন্টরশিপের ভূমিকা কিন্তু একজন মেন্টরের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব্যসাচীদা। সে কিন্তু আরো ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রপার ভাবে হেল্প করতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে ক্যারিয়ারে, মানে আইটি ক্যারিয়ারে মার্কেটে নেটওয়ার্কিংটা যতটা দরকার, একদম মেন্টরশিপটাও কিন্তু প্রয়োজনীয়, একদম একটা ব্যাপার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গিয়ে ক্যারিয়ারের প্রপার প্ল্যান তৈরি করা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা যতই আপনাকে গাইডলাইন দিই না কেন, আর যতই আপনাকে সার্টিফিকেশন কোর্সের কথা বলি না কেন, ক্যারিয়ারের প্রপার একটা রোড ম্যাপ, যাকে বলে প্রপার রোড ম্যাপ যদি তৈরি না থাকে, তাহলে কিন্তু আপনি একটা সময় গিয়ে হারিয়ে যেতে পারেন। ঠিক আছে, তাই জন্য আপনি কি করবেন, কখন করবেন, কেন করবেন, কিভাবে করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার জন্যই মেন্টরশিপ, তার জন্যই গাইডলাইন, তার জন্যই প্রপার পড়াশোনা, তার জন্যই প্রপার স্কিল এনেবেল করা, তার জন্যই প্রপার স্কিল এনরিচ করা, তার জন্যই ভালো কোনো জায়গা থেকে প্রপার প্রশিক্ষণ নেওয়া সব্যসাচীদা। আচ্ছা, এবার আসে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আইটি মার্কেটে জব পোস্টিং এর ক্ষেত্রে কোম্পানিগুলোর স্ট্র্যাটেজি কি থাকে? আচ্ছা, আইটি মার্কেটে যখন জব পোস্ট করা হয়, কোম্পানিগুলো ঠিক কিছু কিছু বাছাই করা স্কিল সেট থাকে যেগুলোর উপর নজর দেয়। আচ্ছা, তার মধ্যে এই স্কিল সেটগুলোর মধ্যে পড়ে যাচ্ছে যে আপনার টেকনিক্যালি স্ট্রং কিংবা টেকনিক্যাল প্রফিসিয়েন্সি, যেটা আমি একটু আগেই বললাম, যে আপনি কতটা দক্ষ আপনার কাজে, আপনার স্কিলটা কতটা পলিশড। তো আমরা যখন জব খুঁজি তখন তার মধ্যে আমরা খুঁজি একটা স্কিল্ড এমপ্লয়ি কিংবা একটা স্কিল্ড ক্যান্ডিডেট। তার সাথে সাথে আমরা খুঁজি কমিউনিকেশন, যে গুড ইন কমিউনিকেশন, সে যেন কমিউনিকেশনে ভালো হয়, তার সাথে যেন কমিউনিকেট ভালোভাবে করা যায়। তার সাথে সাথে টিম ওয়ার্ক, মানে সে যেন সোলো প্লেয়ার না হয়ে থাকে। আপনি হয়তো একটা খুব ভালো সোলো প্লেয়ার হতে পারেন, কিন্তু আপনাকে যদি একটা ম্যাচ জেতাতে হয় তাহলে একটা টিমের প্রয়োজন হবে, আপনি একা বা একটা ম্যাচ জেতাতে পারবেন না। ঠিক সেইভাবে আমাদের এইখানে যখন আমি একটা কোম্পানিতে কাজ করছি, তখন আমার টিম কোলাবোরেশন কিংবা টিম কন্ট্রিবিউশন একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো এই টিম কন্ট্রিবিউশন কিংবা টিম কোলাবোরেশন স্কিল, এই ছাড়া তার নতুন জিনিস শেখার ইচ্ছে, কারণ আমাদের এই আইটি জবের ক্ষেত্রে এরকম হয় যে কখনো কখনো আমাদের নতুন জিনিস শিখতে হয় এবং আমাদের নিজেদের স্কিলটাকে এনহ্যান্স করতে হয়। তাই আমরা এরকম ক্যান্ডিডেটদের খুঁজে থাকি যারা নতুন কিছু শিখতে অলওয়েজ ইন্টারেস্টেড, অলওয়েজ নিজেদের স্কিলসগুলোকে আপগ্রেড করতে চায়, চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়তে চায় এবং সেখান থেকে নিজের স্কিলসটাকে এনহ্যান্স করে নলেজ গ্যাদার করে নিজের কেরিয়ারে এগিয়ে যেতে চায়।
আমরা এই ধরনের ক্যান্ডিডেটগুলোকে অলওয়েজ খুঁজে থাকি এবং ট্রাই করি এই ধরনের ক্যান্ডিডেটগুলোকে খুঁজে বার করার। এগুলোই নর্মালি আমরা যখনই একটা জব পোস্ট করি তখন এই ধরনের জিনিসগুলোর উপর আমরা নজর দিই এবং ক্যান্ডিডেট বাছাই করার ক্ষেত্রেও আমরা খুব এই বিষয়গুলোর উপর নজর দিই। সব্যসাচী। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে একজন আইটি প্রফেশনাল হতে গেলে প্রপার প্রশিক্ষণ নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অলরেডি আমাদের আলোচনা যেটা চলছে তাতে দেখা যাচ্ছে যে প্রপার এই অ্যাডভান্সমেন্ট নিয়ে আলোচনা চললো, কি কি স্কিল লাগে সেগুলো নিয়ে আলোচনা চললো। এবার প্রপার প্রশিক্ষণ নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আমি যদি প্রথমে স্কিলের ক্ষেত্রে আসি তাহলে স্কিলের ক্ষেত্রে প্রপার মেন্টরশিপের যে প্রয়োজনীয়তা সেটা আমি আগেই আলোচনা করেছি। তাই প্রপারলি প্রশিক্ষণ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত আমি বলি শুধু স্কিল নয় বা টেকনিক্যাল স্কিল নয়, একটু আগে যে আলোচনাগুলো হয়েছিল তার মধ্যে সফট স্কিল আর কমিউনিকেশন স্কিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি পূর্ব আলোচনা রেস ধরে বলি, আপনি ধরুন প্রপারলি স্কিলড হলেন, আপনার টেকনিক্যাল ক্লারিফিকেশন খুব ভালো বা টেকনিক্যালি আপনি খুব ভালো প্রজেক্ট রেডি করতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনি যখন ইন্টারভিউ টেবিলে গিয়ে বসেন তখন আপনি ঘাবড়ে যান। আপনি যখন ইন্টারভিউ টেবিলে গিয়ে বসে কথা বলতে চান তখন আপনি নার্ভাস ফিল করেন। আপনি যখন কোনো রেজুমে রাইট করেন তখন তার মধ্যে অনেক বেশি ডিসক্রিপেন্সিস বা অনেক বেশি বিশদ গলত দেখা যেতে পারে। তো এই যে স্কিলগুলো যেগুলোকে আমরা সফট স্কিল বলে থাকি, এই সফট স্কিলগুলো কীভাবে কথা বলবেন, কীভাবে হাত নাড়াবেন, কীভাবে ইন্টারভিউ টেবিলে গিয়ে বসবেন, এই সব কিছুই কিন্তু প্রশিক্ষণের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। কারণ আপনি নিজেকে টেকনিক্যালি খুব এনেবেলড করলেন, টেকনিক্যালি এনরিচড করলেন, কিন্তু দিনের শেষে গিয়ে চাকরি পাওয়াটাও যেমন গুরুত্বপূর্ণ, আবার দিনের শেষে গিয়ে আপনি যদি নিজের ব্যক্তিগত ইস্যু করেন অ্যাজ এ কনসালটেন্ট বা অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন স্কিল উইথ ইয়োর ক্লায়েন্ট দ্যাট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাই সব্যসাচী যে প্রশ্নটা ছিল যে প্রশিক্ষণ নেওয়াটা, প্রপার প্রশিক্ষণ প্রপার ইনস্টিটিউট থেকে প্রপার একাডেমি থেকে নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা মনে করি বা আমি ব্যক্তিগতভাবে তো মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা অবশ্যই আপনারা যখন কোনো একাডেমি থেকে কিছু করাবেন বা কোনো ইনস্টিটিউট থেকে কোনো প্রশিক্ষণ নেবেন বা যার থেকে প্রশিক্ষণ নিয়ে দেখে নেবেন তার ব্যাকগ্রাউন্ডটা এবং তাদের মার্কেট রেপুটেশনটা এবং তারা কতটা বেশি টেকনিক্যাল স্কিলের সঙ্গে সঙ্গে এই ধরনের যে সফট স্কিলগুলো রয়েছে, এই ধরনের যে কমিউনিকেশন স্কিল রয়েছে, রেজুমে রাইটিং স্কিল রয়েছে, এইগুলোও তারা শেখান কিনা। কারণ দিনের শেষে গিয়ে চাকরি পাওয়াটা বা কোনো ক্লায়েন্টকে রিটেন করে রাখাটা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব্যসাচীদা, অনেক দর্শকরা দেখছেন, আবার একটু আমরা স্টুডেন্টদের ইন্টারভিউটা নেব, তা মানে পোর্শনগুলো আপনাদের একটু দেখিয়ে নিই, তারপর আবার আমরা ব্যাক করব স্টুডিওতে। আরো 10 মিনিটের মতো আমরা আছি। আর আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন 9429691888। এই একটা নাম্বার অলওয়েজ আপনারা কিন্তু সঙ্গে রাখবেন। আপনারা দেখুন, সবাই অভিভাবকরা চান আমার ছেলে মেয়ে যাই পড়াশোনা করুক, সবাই তো প্ল্যান করে এগোতে পারে না, হয়তো গ্র্যাজুয়েশনে ঢুকে গেছে। তাদের জন্য জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু দিশান একটা ফ্রুটফুল জায়গা তৈরি করে দিতে পারে। তার জন্য স্কিল ডেভেলপমেন্ট দরকার, তার জন্য কিছু কোর্সেস দরকার যেটা আইটিতে আপনাকে প্লেস করতে সাহায্য করবে। আইটি জবের ক্ষেত্র নিয়েই আলোচনা চলছে, তাই আইটি জব ভীষণ গুরুত্বপূর্ণ এখন এবং প্রপার ট্রেনিং প্রপার স্কিলটা দরকার। যাদের নেই তারা চিন্তা করবে না, দিশান আপনাদের পাশে আছে। এরকম এক্সপার্ট ওপিনিয়ন আপনারা পাচ্ছেন, দুজন এক্সপার্ট রয়েছেন আমাদের সাথে, এতদিন অনুষ্ঠান চলছে, আপনারা মানে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এবং আপনাদের জন্য কতটা একটা ভালো জায়গা তৈরি করছে। আপনাদের কিন্তু সেটা বুঝতে হবে। আপনারা প্রোগ্রামটা বারবার দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবে, আর অবশ্যই এখন তো চলছেই লাইভ প্রোগ্রাম। আমরা আবার একটু ইন্টারভিউ পার্ট দেখে নিই, তারপর আবার ফিরছি। আর নাম্বারটা কিন্তু সবাই লিখে রাখুন 9429691888। তারপর আবার আমরা ফিরছি স্টুডিওতে একটু পরেই, সঙ্গে থাকুন। Hello everyone, my name is Aisha Khatun. I am from Monteshwar, Purbo Bardhaman, and I have completed my graduation from Bankura Unani Institute of Engineering in the year of 2023. After my graduation, I did not get placed from my college. Then I decided to take a course from an IT academy, and I searched on Google and I got to know about Disan Academy. I visited their website and I saw their courses. And I like their PHP Laravel development course, and also I am interested in backend development. So I registered for PHP Laravel development course and I started my training. In my training period, they helped me to clear my concept easily and they taught every concept in detail.
which was very helpful for me to learn everything, which was 3 months training and 3 months internship. After completing my course, I got placed here and now I am doing a grateful job here. So thank you Disan Academy for giving me this grateful opportunity. Thank you. Hi, I am Meghna Roy. I recent MCA pass out from McAup University, but unfortunately I didn't got placed from my college. So I decided to take a course and my searching journey has started from there. Then I got to know about Disan Academy and I decided to take a course related to React.js. Because I am too much interested in front-end development, the course provided me more than just knowledge. The hands-on project and supportive environment at Disan Academy were crucial in shaping my interest of React.js. After completing the course, I secured a position as a React Native Junior Developer at Disan Technology Private Limited. I am grateful for the guidance at Disan Academy. Thank you for being a part of my journey. চলে এলাম আবার ইন্টারভিউ পার্টটা আপনাদের দেখালাম, তারপর আমরা আবার স্টুডিওতে চলে এসেছি। মিস্টার বিশ্বনাথ নাথ এবং মিস্টার সুদীপ কর্মকার রয়েছেন। আচ্ছা, রিমোট ওয়ার্ক আইটি জবের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে? একদম। আচ্ছা, এখানে শুরুতে আগে আমি বলতে চাই রিমোট ওয়ার্ক এই ওয়ার্ডটা খুব নতুন, কিন্তু এই কোভিড যখন শুরু হয়েছিল তখন খুব ট্রেন্ডিং একটা ওয়ার্ড ছিল মার্কেটে, ওয়ার্ক ফ্রম হোম, WFH। এই ওয়ার্ক ফ্রম হোমেরই আরেকটা নাম হচ্ছে রিমোট ওয়ার্ক। এবং এই রিমোট ওয়ার্ক এবার এর গুরুত্বটা কতটা রয়েছে এবং এর বেনিফিটস কি কি আছে। তো এই রিমোট ওয়ার্ক কিংবা ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে প্রধান গুরুত্ব রয়েছে ফ্লেক্সিবিলিটি, যে কোনো ফ্লেক্সিবল টাইমে এবং ফ্লেক্সিবল প্লেসে আপনি নিজের মতো করে নিজের সুবিধা অনুযায়ী নিজের কাজটাকে শেষ করতে পারেন কিংবা কাজটাকে কমপ্লিট করতে পারেন। তো আপনি খুব ফ্লেক্সিবল ওয়েতে কাজ করতে পারছেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যালেন্ট পুল, একটা এক্সটেন্ডেড ট্যালেন্ট পুল। এবার এই কথাটার মানেটা কি, এই কথাটা আপনার খুব গুরুত্বপূর্ণ এবং একটু বুঝতে হবে। একটু আগে আমি বলছিলাম যে ফ্রিল্যান্সিং, যেখানে আপনি কোনো কোম্পানির সাথে কিংবা অর্গানাইজেশনের সাথে যুক্ত না, আপনি নিজে একটা ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইড করছেন, নিজের সার্ভিসটাকে আপনি অন্য কারোকে প্রোভাইড করছেন কিংবা বেচছেন। এবার এক্সটেন্ডেড ট্যালেন্ট পুলটা কি জিনিস না, আগে যখন আমাদের এই রিমোট ওয়ার্কের কনসেপ্টটা ছিল না, তখন কি হতো, আমাকে একটা অফিসে যেতে হতো কিংবা কোম্পানিতে যেতে হতো, ইন্টারভিউ দিতে হতো এবং সেখান থেকে জব পেতে হতো। তো কাউকে যদি এখন বাইরে যেতে হয় কাজের জন্য, ব্যাঙ্গালোরে যেতে হয়, ব্যাঙ্গালোরে যদি তার কোম্পানি থাকে তাহলে তাকে ব্যাঙ্গালোরে গিয়ে জব করতে হবে। কিংবা কাউকে যদি দেশের বাইরে যেতে হয়, ইন্ডিয়ার বাইরে যেতে হয়, ইউএসএতে হতে পারে কিংবা আরব স্টেটগুলোতে হতে পারে, ইউরোপ হতে পারে, এই সমস্ত জায়গায় যদি যেতে হয় তাহলে পরে আগে তাদেরকে ফিজিক্যালি ট্রাভেল করতে হতো। কিন্তু এই রিমোট ওয়ার্ক অপরচুনিটি থাকাতে কি হয় না, এই বাইরের যে কোম্পানিগুলো আছে কিংবা যে কোম্পানিগুলো আপনার থেকে দূরে রয়েছে, যেহেতু রিমোট ওয়ার্ক, তো ভার্চুয়ালি তারা আপনাকে অ্যাক্সেস করতে পারছে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে, আপনার সাথে কাজ করতে পারছে। তো আপনি নিজের ঘরে বসে, আপনি হয়তো ইন্ডিয়াতে কিংবা এই দেশে কোনো একটা জায়গায় রয়েছেন, সেখানে আপনার বাড়ি রয়েছে, তো সেখান থেকে আপনি ইউএস এর কোনো ক্লায়েন্টের কিংবা ইউরোপের কোনো ক্লায়েন্টেরও কাজ করতে পারেন। এবং আপনি তাদের যেই কারেন্সি রয়েছে, আপনি আইএনআরে মানে আমাদের কারেন্সিতে আপনি তাকে চার্জ করছেন না কিংবা ইনকাম করছেন না, আপনি যে ইনকামটা করছেন সেটা কিন্তু আপনি তাদের কারেন্সিতে, ইউএস এর হলে আপনি ডলারে, ইউএসডি ডলারে, ইউরোপে হলে পরে ইউআর যেটা ইউরোপের কারেন্সি, অস্ট্রেলিয়াতে হলে এইউডি অস্ট্রেলিয়ান কারেন্সি, এই কারেন্সিগুলোতে আপনি ইনকাম করছেন। তো রিমোট ওয়ার্ক থেকে আপনার কাছে কতটা বেনিফিট আসছে, আপনি এক নাম্বার ফ্লেক্সিবল হচ্ছেন এবং তার সাথে সাথে আপনি যেহেতু ভার্চুয়ালি করছেন, তো আপনি যে কোনো জায়গার কিংবা যে কোনো কোম্পানির সাথে কিংবা যে কোনো অর্গানাইজেশনের সাথে আপনি কাজে যুক্ত হয়ে যেতে পারেন।
এবং তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করে দিতে পারেন এবং আপনি নিজের ঘরে বসেই টাকা ইনকাম করে নিচ্ছেন। হ্যাঁ, তো আমি ছোট্ট একটু ভাবে বলতে চাই, আমি 2 মিনিটের মধ্যে একটু সংক্ষিপ্ত ভাবে বলতে চাই। অনেক স্টুডেন্ট আছে যারা ভালো কেরিয়ার তৈরি করতে চাইছে, আইটি প্রফেশনাল হতে চাইছে। আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যদি তারও প্রপার স্কিল থাকে বা প্রপার মেধা থাকে বা ইচ্ছা শক্তি থাকে, টাকাটা কিন্তু কোনো ফ্যাক্টর হতে পারে বলে আমার মনে হয় না। আমরা প্রথম প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের একটা সিএসআর অ্যাক্টিভিটি চলে, যেখানে কিন্তু প্রপার মেধার কোনো ছাত্রছাত্রীরা যারা আইটি জগতে নিজেদেরকে পদার্পণ করতে চাইছে তাদের একটা নির্দিষ্ট স্কিল টেস্টের মাধ্যমে আমরা কিন্তু নিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কোনো বাধা হতে পারে বলে আমার মনে হয় না। এটা একটা বক্তব্য, কারণ আমরা কিন্তু এরকম অনেক ছাত্রছাত্রীদের সুযোগ দিয়ে থাকি, কিন্তু শর্ত একটাই, তার প্রকৃত ভালোবাসা থাকতে হবে, কাজটার প্রতি ইচ্ছা শক্তি থাকতে হবে এবং দক্ষতা যখন বা প্রশিক্ষণ আমরা দেবো সেই প্রশিক্ষণের জন্য প্রপার মর্যাদা সে পালন করে। তো এইটা একটা বক্তব্য আমার ছিল। ঠিক, সুতরাং আপনারা ভালোভাবে আজকে অনুষ্ঠানটা শুনলেন এবং আমি বারবার বলছি ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ তো দেখলেন, এরপরে প্রোগ্রামটা থেকেও যাবে কিন্তু ফেসবুকে, ইউটিউবে থাকবে। আপনারা আইটি জব এবং তার ভবিষ্যৎ নিয়ে আজকে আলোচনা শুনলেন। মিস্টার বিশ্বনাথ নাথ, মিস্টার সুদীপ কর্মকার ছিলেন দিশান একাডেমির পক্ষ থেকে। দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড আইটি কোম্পানি, তাদের সল্ট লেকে সেক্টর 5-এ কলকাতায় অফিস আছে এবং বাঘাযতীনে হেড অফিস, নিয়ার একদম বাঘাযতীন রেলওয়ে স্টেশন। আর মোবাইল নাম্বারটা লিখেছেন, সবাই ফোন করতে পারবেন যে কোনো সময় 9429691888 এই নাম্বারে যোগাযোগ করুন। ব্যাঙ্গালোরের ব্রাঞ্চ অফিস রয়েছে, কিউআর কোডটা রয়েছে আর আমার মাথার উপরে দিশান একাডেমির লোগোটাও রয়েছে। আমরা এই অনুষ্ঠান আপনাদের জন্য করছি, আপনারা যাতে একটা সুন্দর পরামর্শ পেতে পারেন, গাইডলাইন্স পেতে পারেন চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং তাদের প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলোতে আপনারা ভর্তি হলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন চাকরি পাওয়ার ক্ষেত্রে। সুতরাং দেরি নয়, ফোন করুন রেড বক্সের নাম্বারে। আবার দেখা হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। নমস্কার।